জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় ধীর গতিতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ অসন্তোষ। সবশেষ পাওয়া খবরে এখন পর্যন্ত হল সংসদের ২১টি কেন্দ্রের মধ্যে ১৫টির ভোট গণনা শেষ হয়েছে। এখনও ৬টি কেন্দ্রের গণনা বাকি। সব কেন্দ্রের ভোট গণনা শেষে একসাথে ফলাফল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানায় OMR মেশিন নিয়ে অভিযোগ ওঠায় সব ব্যালট ম্যানুয়াল পদ্ধতিতে গোনা হচ্ছে। এই কারণেই ফল পেতে দেরি হচ্ছে। এর আগে ভোট গ্রহণ শেষ হওয়ার পর হলগুলো থেকে ব্যালট বাক্স কঠোর নিরাপত্তায় সিনেট ভবনে নিয়ে আসা হয়। এখান থেকেই গণনা শেষ করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। দর্শক, এই মুহূর্তে জাবির সিনেট হলে আছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, ভোট গণনা ও ফলাফলের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। শান্তা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আমি এখন রয়েছি জাকসু যে সিনেট ভবন, ঠিক সিনেট ভবনের সামনে। আপনাকে জানিয়ে রাখি, গতকাল যে ভোট শেষ হয়েছে বিকাল ৫টায়, আজকে প্রায় ২৪ ঘন্টা পার হওয়ার পরেও এখনও কিন্তু ফলাফল প্রকাশিত হয়নি। তবে আশার সংবাদ হচ্ছে ২১টি যে হল সংসদ, সেই হল সংসদের ভোট এর মধ্যে গণনা শেষ হয়েছে। এখন ১ ঘন্টার একটা বিরতি চলছে এবং এরপরেই কেন্দ্রীয় যে ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের ভোট গণনা শুরু হবে। আপনাকে একটু ক্যামেরা চোখে দেখাই, আপনার মাধ্যমে আমাদের দর্শকদের দেখাই, সময় যতই গড়াচ্ছে এখানকার উত্তাপ কিন্তু ততই বাড়ছে। এর আগে যখন লাইভে বা সংবাদ প্রচারিত হয়েছে তখন এখানে এত ছাত্র বা শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না। এখন অনেক শিক্ষার্থীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এর আগে কিছুক্ষণ আগে বিভিন্ন দলের পক্ষ থেকে কিন্তু এখানে স্লোগান দেওয়া হয়েছে এবং তারা বলেছে যে জাকসু নিয়ে তালবাহানা চলবে না, অর্থাৎ তাদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা, তাদের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। তারা বলছে যে ভোট শেষ হওয়ার প্রায় ২৫ ঘন্টা পার হলেও এখনও ভোট গণনা হচ্ছে না, এখনও ফল প্রকাশিত হচ্ছে না। তা নিয়ে কিন্তু এখানকার যারা শিক্ষার্থী, বিভিন্ন দল যারা রয়েছে, বিশেষ করে বাকছাস এবং স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে, যে প্যানেল রয়েছে, তারা এখানে স্লোগান দিচ্ছে এবং তারা বলছে যতক্ষণ না পর্যন্ত ফল ঘোষণা না হবে, তারা ফলাফল না বুঝে পাওয়া পর্যন্ত এখানে অবস্থান করবে এবং তাদের যারা কর্মী সমর্থক রয়েছে তাদেরকেও ঐক্যবদ্ধভাবে এখানে অবস্থান করার জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছে। মোটা দাগে যদি বলি, ২৫ ঘন্টা প্রায় হতে চললো, এখনও ফলাফল প্রকাশিত হয়নি। ২১টি হল সংসদের ফলাফল ভোট গণনা শেষ হলেও এখনও ফলাফল ঘোষণা করা হয়নি। এখন বিরতি চলছে, বিরতি শেষে নতুন করে আবার শুরু হবে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা। তো জাকসুর নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। শান্তা। তরিক, আপনাকে ধন্যবাদ। জাকসু নির্বাচনের ভোট গণনার দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা যাওয়া পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌসের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মাঠে তাকে শেষ বিদায় জানান সহকর্মী, সহযোদ্ধা ও শিক্ষার্থীরা। তবে শিক্ষকদের অভিযোগ, জাকসু নির্বাচনে অব্যবস্থাপনা ও ভোট গণনার ধীরগতিতেই অসুস্থ হয়ে পড়ছেন নির্বাচন সংশ্লিষ্টরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। জাকসুর ভোট শেষ হয় বৃহস্পতিবার বিকেল ৫টায়। ভোট গণনা শুরু হয় রাত ১০:১০টায়। ২১টি হলের ভোট একসাথে নয়, একটি একটি করে গণনা করা হয়। সারা রাত ভোট গণনার পর সকাল ৮:৩০টার দিকে প্রীতিলতা হলের ভোট গণনা শুরু হওয়ার কথা ছিল। এই দায়িত্ব পালন করতে সিনেট ভবনের ৩য় তলায় আসার পর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস। অবস্থা গুরুতর মনে করায় তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স করে নেওয়া হয় এনাম মেডিকেলে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। জাবির চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর খবরে শূন্যতা তৈরি হয়েছে ক্যাম্পাসে। তার মরদেহ আনা হয় কর্মস্থলে। তারই অকাল চলে যাওয়া মেনে নিতে পারছেন না শিক্ষার্থী ও সহকর্মীরা। মানসিকভাবে আমি যেটা জানি, আমার ওর হাজবেন্ড, যে ওর ক্লাসমেট, চারুকলা বিভাগের শিক্ষার্থী, তার চাকরির জন্য দীর্ঘ সময় সে চেষ্টা করছে, অফিসার পদের জন্য চেষ্টা করেছে। এক সময় আমাকে জানিয়েছে
অনেকবার আমার এই ফোনে অনেকবার তার অনুরোধ বার্তা মেসেজে পাঠানো আছে। বাদ জুম্মা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। এই শিক্ষিকার পরিবারের পাশে থাকার কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে জাকসু নির্বাচন নিয়ে নানা অব্যবস্থাপনা ও হাতে ভোট গণনা করায় বাড়তি চাপ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়টির কয়েকজন শিক্ষক। 21টা হলে যখন গণনা হয়ে যেত তখন কিন্তু কালেকটিভলি সেন্ট্রালি শুধু প্রকাশ করলে চলতো, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সেভাবে হয়েছে। তা আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন এবং প্রশাসন এই দিকটি হয়তো গুরুত্বের সাথে বিবেচনা করেনি। ভোটারের 3টা করে, তার মানে আমার যদি ধরেন 8000 হচ্ছে ভোট কাস্ট হয়ে থাকে, তাহলে আমাকে 24,000 আমাকে কাউন্ট করতে হবে ম্যানুয়াল পদ্ধতিতে। এটা কিভাবে সম্ভব? তাহলে তো এভাবে 3 দিনেও সম্ভব হবে না। তাহলে আমরা এটা কিভাবে, এই পদ্ধতির আমরা পরিবর্তন চাই। এটা আমরা কোনো ক্রমে আমরা অমানসিক পরিস্থিতি, আমরা শিক্ষক, আমাদের পরিবার আছে, আমাদের শারীরিক মানসিক স্ট্রেস আছে, আমরা এই স্ট্রেস নিতে পারছি না। উপাচার্য হিসাবে আমার যে পরামর্শ থাকবে, এই স্বস্তির বিষয়টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জান্নাতুল ফেরদৌস 2018 এবং 2016 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ থেকে MFA এবং BFA সম্পূর্ণ করেন। পরে তিনি তার বিভাগেই শিক্ষক হিসাবে নিয়োগ পান। মনির হোসেন তপু, ATN বাংলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার।